যে একজন বড় ওস্তাদ এত অভিজ্ঞতা আলা লোকজনকে যদি আমার কবুতরের পাল্লার রেজাল্ট বলেই আসলে কবুতর যাচাই করতে হয় তাহলে তাকে জিজ্ঞেস করে আমার কি লাভ। বাতাস যদি জোরে আসে এগুলারে নিয়ে যে কোথায় ফেলবে একমাত্র আল্লাহ মাহবুদ জানে। আপাতত ওরা এখানে থাকবে না, আমাদের সবগুলা নরকে আইনা রাখছি। তো সবগুলা নর এখানে রাখার পরে এই জায়গাটা ভাই অনেক বেশি হ্রাস হয়ে গেছে। আমি যেই টাকা দিয়ে কবুতর কিনে আপনাদের তো অনেকের ভালো লাগে না, ঠিক আছে। এই দুইটা বাচ্চা কিন্তু ভাই আমি 10,000 টাকা দিয়ে কিনছি। এখন তো কবুতরের বাজার ভালো না রে, অল্প টাকায় যদি হয় আমাকে দিস, কারণ আমার টার্গেট হচ্ছে এই উপরে যে জোড়াটা আছে এই জোড়াটার মিনিমাম আমি মনে করেন আপনার 20 জোড়া বাচ্চা করবো। আর আমি আগেও হাটে দেখছি 300-350 টাকায় কবুতর বিক্রি হইতে, এখনো 300-350 টাকা দিয়ে কবুতর বিক্রি হয়। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, ভিডিও শুরুতে আপনাদেরকে একটা জিনিস দেখাই এবং একটা নিজের অভিজ্ঞতা বলি। আপনারা এখন যেই কবুতরটা দেখতেছেন, আজকে থেকে 1 বছর আগে আমার বাসায় এক বড় ওস্তাদ আসছিল। তো তখন আমার কবুতর পাল্লা টাল্লা দেই নাই, তো কবুতর ছুটবে এরকম সময় বা উড়াইতেছে এরকম সময়। তো আমি এই কবুতরটা ওই বড় ভাই বলেন বা ওস্তাদ বলেন তার হাতে দিলাম, হাতে দিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই কবুতরটা কেমন। তো বড় ভাই আমাকে উত্তর দিল যে পাল্লা দিছো। তা আমি বললাম না ভাই এখনো পাল্লা দেই নাই। কয় এই কবুতর পাল্লা দাও নাই? না। ভাই তারপরে কবুতরটা কেমন লাগতেছে? তো বড় ভাই আমাকে উত্তর দিল ভাই খুব একটা ভালো লাগে না। এই বছর ওই বড় ভাই আবার আমার বাসায় আসলো, তো আইসা বেড়ায় গেল। তো আমি আবার এই কবুতরটা তার হাতে দিলাম, জিজ্ঞেস করলাম ভাইয়া এই কবুতরটা কেমন লাগে। তো বললো পাল্লা দিছো। আমি বললাম হ্যাঁ ভাই পাল্লা দিছি। পাল্লায় কেমন করছে? কয় মাশাআল্লাহ ভাই অনেক ভালো করছে পাল্লায়। তো তখন বলছে হ্যাঁ ভালো কবুতর, এটা মোটামুটি অনেক ভালো কবুতর, এই কবুতরটা বাড়াও। তো এখন আমার কথা হচ্ছে যে একজন বড় ওস্তাদ এত অভিজ্ঞতা আলা লোকজনকে যদি আমার কবুতরের পাল্লার রেজাল্ট বলেই আসলে কবুতর যাচাই করতে হয় তাহলে তাকে জিজ্ঞেস করে আমার কি লাভ। তাকে জিজ্ঞেস করার তো দরকার নাই, আমি নিজেই তো আমার নিজের কবুতর বুঝতে পারবো যে কোন কবুতরটা পাল্লা দিয়ে বুঝতে পারবো কোন কবুতরটা ভালো কোন কবুতরটা খারাপ। তো আমি একটা কথা এর জন্য সবসময় বলি, সেটা হচ্ছে ভাই আপনি নিজে আপনার নিজের কবুতর সম্বন্ধে সবচেয়ে ভালো বুঝতে পারবেন। অন্য কেউ কখনো আপনার কবুতর সম্বন্ধে আপনার থেকে ভালো ভাই বুঝবে না, এটা চিরন্তন বাস্তবতা। আর এইখানে দেখেন বৃষ্টি নামবে যে কোনো সময়, ঝোড়ো আবহাওয়া, ঠিক আছে। এই আবহাওয়ার মধ্যে আমার নতুন 2টা বাচ্চা উঠতেছে, এগুলো এখনো খাওয়া দাওয়াও করে নাই, কিচ্ছু করে নাই। বাতাস যদি জোরে আসে এগুলারে নিয়ে যে কোথায় ফেলবে একমাত্র আল্লাহ মাহবুদ জানে। এই সময় এর জন্যই আসলে কবুতর ছাড়া ঠিক না, বুঝছেন দর্শকবৃন্দ। আমাদের মুরগিগুলা নতুন যে মুরগির বাচ্চাগুলো নিয়ে এসেছি এরা কিভাবে যেন খাঁচা খুলে বের হয়ে যাচ্ছে। তো আমি এর সিদ্ধান্ত নিয়েছি যে এদেরকে এখন এই খাঁচাটা রাখবো, এই খাঁচার সব কবুতর আমরা সরাই ফেলছি, এই খাঁচাটা এখন মুরগিগুলাকে উঠাইয়া দিই। আপাতত ওরা এখানে থাকবে। এই যে দেখছেন এরা একজন আরেকজনকে ছাড়া থাকতেই চায় না আমার নিচে। এই যে ছেড়ে দিচ্ছি, যাও 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 যাও। এদের পানি পাত্র হিসেবে এটা থাকলো, এই যে পানির পাত্র, সবাই এখান থেকে পানি খেতে পারবে। আর আপাতত এদেরকে এখানেই রাখলাম। তো আপনারা তো দেখলেনই আমরা আমাদের মুরগিগুলাকে ওখানে নিয়ে রাখছি। তো ওখানে নিয়ে রাখার পরে এইখানে আমাদের সবগুলা নরকে আইনা রাখছি। তো সবগুলা নর এখানে রাখার পরে এই জায়গাটা ভাই অনেক বেশি হ্রাস হয়ে গেছে। আপনারা দেখেন নিচে সব কবুতর একেবারে একসাথে বসে রয়েছে, তার মানে এগুলোর অবস্থা বিবর্ণ খারাপ। কিন্তু ভাই আমার কথা হচ্ছে এখানে এত বেশি কবুতর নাই, অল্প কবুতরই আছে। কিন্তু নর কবুতর অনেক সময় বেশি থাকলে দেখেন উপর কিন্তু খালি, আপনারা উপরের আড্ডাগুলা দেখতেছেন খালি, সবগুলা নিচে যায় বসে রয়েছে, বুঝছেন। তো নিচে যা বৈশা থাকার কারণে এই জায়গাটা মনে হইতেছে এত বেশি ভৈরা রয়েছে, বুঝতে পারছেন। আসলে কিন্তু কবুতর এখানে খুব বেশি নাই। আর এইখানে 2টা বাচ্চা আসলে নতুন আনলাম, এই 2টা বাচ্চা আসলে আমার খুব পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার কারণেই নেওয়া। এবং মাশাআল্লাহ আমার খুব, তার মানে অনেক দিনের ইচ্ছা ছিল এই বাচ্চাগুলো নেওয়া, অবশেষে মনে করেন কেনা হইলো। তো যাই হোক, আমি যেই টাকা দিয়ে কবুতর কিনি আপনাদের তো অনেকের ভালো লাগে না, ঠিক আছে। এই 2টা বাচ্চা কিন্তু ভাই আমি 10,000 টাকা দিয়ে কিনছি। কিন্তু ভাই আমি ভালো কবুতরের জন্য ভাই টাকা খরচ করতে রাজি আছি, ঠিক আছে। এইটা আমার সব সময়ের ইচ্ছা, একদম সব সময়ের ইচ্ছা। এই যে দেখেন এটা হচ্ছে আপনার 2টা কিন্তু 2 কবুতরের বাচ্চা, 2টা এক কবুতরের বাচ্চা না, 2টা আলাদা আলাদা বাচ্চা। আমি যে বাচ্চাটা আমার পছন্দ এই বাচ্চাটা আপনাকে একটু ধরে দেখাই। এই যে এই বাঘা বাচ্চাটা আমার বেশি পছন্দ। হ্যাঁ, এগুলো এখন একদম ছোট বাচ্চা, যে কারণে চোখ ওইরকম মনে করেন ক্লিয়ার টেয়ার হয় নাই, ঠিক আছে। কিন্তু আমার এই বাচ্চাটা বেশি পছন্দ। এখন 2টা একসাথে নিতে হবে তাই 2টা নিছি, কিন্তু এই বাচ্চাটা আমার খুব পছন্দ। কবুতরের পাখা দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর পাখা। এখন দেখা যাক পাল্লা দিই, পাল্লা দিলেই তো আসলে বোঝা যাবে কবুতর ভালো না খারাপ।
আর পাল্লা না দিলে তো আসলে ওইভাবে শুধু ধারণাই করা যায়, এটাই হচ্ছে সত্য কথা। তবে একটা কথা কি, যে একটা ভালো কবুতর সব সময় ভালোই থাকে। ভিডিও শুরুতে তো আপনাদেরকে একটা গল্প শোনাইলাম, ঠিক আছে, আরেকটা গল্প আপনাদেরকে শোনাই, ঠিক আছে। সেটা হচ্ছে যে অনেক সময় হয় কি, আমরা যখন অনেক সিনিয়র ভাইদের বাসায় কবুতর আনতে যাই, ঠিক আছে, তখন সিনিয়র ভাইরা বলে হচ্ছে যে ভাই এই কবুতরটা আমার খুব পছন্দ হয়েছে, ভাই আমি নিব। তো তখন সিনিয়র ভাইদের উত্তর হয় হচ্ছে এটা অনেক ভালো কবুতর, তো দাম একটু বেশিই পড়বে। আর যখন সিনিয়র ভাইরা আবার আমাদের কাছে কবুতর নিতে আসে, তখন কথাটা হয় কিরকম জানেন, এখন তো কবুতরের বাজার ভালো না রে, অল্প টাকায় যদি হয় আমাকে দিস। তো এখন ব্যাপারটা হচ্ছে কবুতরের বাজারটা টোটালি আপেক্ষিক কেন বলি, মানে মনে করেন আপনি একটা কবুতর কিনতেছেন, আপনার কাছে কবুতরটা ভালো মনে হইতেছে, আপনার কবুতরটা দরকার, তখন আপনি কবুতরটা যেই মূল্যই হোক আপনি কিনবেন। আর মনে করেন আপনি একজনের কাছে একটা কবুতর দেখতেছেন, ওই কবুতরটা আপনার খুব একটা পছন্দ হয় নাই, তো এমনিতে একটা দাম বলতেছেন, ঠিক আছে, অথবা কেউ যদি কমে দেয় দিবে আমি নিব, আর বেশি বললে দিব না। তো এরকম ক্ষেত্রে একটা অনেক বড় আসলে অন্তরায় থেকে যায়, বুঝছেন। তো কবুতরের বাজারটা টোটালি নিজের কাছে। আর আপনারা অনেকে যারা চিন্তা করতেছেন কবুতরের বাজার কবে ঠিক হবে, কবুতরের বাজার কবে ঠিক হবে, কবুতরের বাজার কখনোই ঠিক হবে না। কারণ হচ্ছে মানুষ যতদিন ভালো কবুতর পোষা না শুরু করবে, ততদিন ভাই ভালো কবুতর বাজার ঠিক হবে না। আর আমি আগেও হাটে দেখছি 300-350 টাকায় কবুতর বিক্রি হইতে, এখনো 300-350 টাকা দিয়ে কবুতর বিক্রি হয়। কিন্তু যেগুলা ভালো কবুতর আপনারা দেখবেন হাটে, ওই সব কবুতরের দাম 1000, 1500, 2000 টাকাই চাই। হিসাবটা কি বুঝছেন? তো জানি না আসলে আমার এই কথার সাথে কে কতটুকু একমত, কতটুকু দ্বিমত হবেন, এটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। আর এইদিকে আমাদের লাল গররা কবুতরগুলো ডিম ফোটার কিন্তু সময় আইসা পড়ছে। তো এখন দেখি এদের বাচ্চা কি হয়। আবার অনেকে বলতেছেন আমাদের লাল গররা নটটা নাকি গোল্লা। তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি, ঠিক আছে, আপনাদের যাদের কাছে এটা গোল্লা মনে হয়, ঠিক আছে ভাই, তো আপনারা এই কবুতরটা আসবেন, আসার পরে আমি পর তুলে রাখবো, আপনারা ছেড়ে উড়াবেন, উড়ায় দেখবেন এটা গোল্লা না গিরিবাজ। আমি তো ভাই দেখাই কবুতর নিছি, না দেখা তো আর কবুতর নেই, ঠিক না। আর এইদিকে আমাদের এই মাদিটা কিন্তু এখন ডিম দেওয়ার জন্য প্রায় সময় হয়ে গেছে, 2-1 দিনের মধ্যেই হয়তো বা ডিম দিবে। কিন্তু দুঃখের বিষয়, এবারও আমি ওদেরকে ফোস্টারি খাটাবো, এবারও আমি ওদের বাচ্চা নিব না, কারণ আমি অন্য আরেক জোড়া কবুতরের ডিম এদের নিচে দিয়ে দিব। তো এরপরে রেস্টে দিয়ে আবার দেখি ইনশাল্লাহ বাচ্চা করবো না। এবার আসলে এটা ব্যাড লাক যে এক জোড়া বাচ্চাও আসলে ওদের আমি নিজে ফুটাই নাই, খালি প্রথমে এক জোড়া বাচ্চা ফুটাইছি, ফুটায় তো ওই বাচ্চা আমি আমাদের কাকাকে দিয়ে দিছিলাম। তো এখন আবার ওয়েট করতেছি, যে আমার ইচ্ছা হচ্ছে এই যে উপরে যে পেয়ারটা আছে না, এই পেয়ারটার আমি আসলে বেশি বেশি বাচ্চা করব। হ্যাঁ, তো এই কারণে এরা ডিম পারলেই এই ডিমটা আমি আসলে এই উপরের পেয়ারের ডিমটা নিচে দিয়ে দিব। কারণ আমার টার্গেট হচ্ছে এই উপরে যে জোড়াটা আছে, এই জোড়াটার মিনিমাম আমি মনে করেন আপনার 20 জোড়া বাচ্চা করব। তো এই কারণেই এদের ডিমটা এদের নিচে দিয়ে দিব বলে সিদ্ধান্ত নিছি। এটার ডিম পারছে বেশি দিন হয় নাই, তো এখন দেখা যাক ওরা ঠিকঠাক মতো বাচ্চা ফুটায় কি ফুটায় না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।